হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে হোস্টিংয়ে একটা সাবডোমেইন ইনস্টল করা যায়। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো সাবডোমেইন ইউজ করতেছি। তো এটা হচ্ছে কি আমার হোস্টিং প্যাকেজ, বিজনেস প্যাকেজ। আর হোস্টিং কোম্পানি হচ্ছে কি হোস্টিঙ্গার। বিভিন্ন হোস্টিং কোম্পানির ড্যাশবোর্ডটা বিভিন্ন রকম, তবে কাজগুলো অনেকটাই সিমিলারিটি পাবেন। তবে কিছু কিছু ডিফারেন্স আছে, সেগুলো বুঝেই করতে হবে। তো চলুন হোস্টিঙ্গারে কিভাবে আমরা একটি সাবডোমেইন ক্রিয়েট করতে পারি। অ্যাড এ ওয়েবসাইট, যেহেতু আমার হোস্টিং প্যাকেজ এখানে নেওয়া আছে, আমি অবশ্যই এটা দিব অ্যাড ওয়েবসাইট। অ্যাড ওয়েবসাইটে যাব। এখন কি ধরনের ওয়েবসাইট আমি সেট আপ দিব সেটা সিলেক্ট করব। এখানে আপনার যেটা প্রেফারেবল অপশন থাকে সেটা আপনি করবেন। কাস্টম পিএইচপি হলে কাস্টম, ওয়ার্ডপ্রেস হলে ওয়ার্ডপ্রেস। আমি যেহেতু ওয়ার্ডপ্রেস করব, তো ওয়ার্ডপ্রেস সেট আপ দিব। তো আমার অপশন এখানে চলে যাবে। অবশ্যই এখানে যে ডিটেলসগুলো দিবেন এগুলো একটা টেক্সট ফাইলে সেভ করে রাখবেন, নতুবা আপনি সমস্যায় পড়বেন, পরবর্তীতে ভুলে যাবেন। ধরেন আমি এখানে আমার নিজস্ব ইমেল দিব। এটা হচ্ছে কি আমার অ্যাডমিন মেইল, ঠিক আছে? আর এখানে আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আমি অবশ্যই কপি করে রাখবো। ধরেন এই পাসওয়ার্ডটাই দিব। এটাকে আমি সেভ করে রাখবো আমার ওই ডকুমেন্টে, যেহেতু আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না। আর অ্যাডমিন ইমেল আমার নিজের ইমেলটা। এরপরে নেক্সট। এখন আমি এখানে ডোমেইন ক্রিয়েট করব। এটা থাকার দরকার নেই। আপনি ডোমেইন ক্রিয়েট করব। কি ডোমেইন ক্রিয়েট করব? সাবডোমেইনটা অ্যাকচুয়ালি আপনার মেইন ডোমেইনের আগে একটা ডট, তার আগে সাবডোমেইনের নামটা বসবে। যেমন আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করতে চাই ডেট ম্যাচিং ডট। এখন আমি আমার মেইন ডোমেইনটা লিখব। আচ্ছা, এটাকে আরেকটু ছোট করে দিই। ডেট ফিক্স ডট। এখন আমার মেইন ডোমেইন হচ্ছে গিয়া ওয়েব এজেন্সি ডট কম। দেখেন, যখন আমি মেইন ডোমেইনটা পরবর্তীতে লিখে দিব ডটের পরে, অটোমেটিক্যালি এটা দেখাবে ফ্রি সাবডোমেইন। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনি এটা সিলেক্ট করবেন এবং নিচ থেকে নেক্সট দিবেন। এখানে অটোমেটিক্যালি ইনস্টল ওয়ার্ডপ্রেস হয়ে যাবে। আপনার নেট স্পিড আর সার্ভার স্পিডের উপরে ডিপেন্ড করে কত সময় লাগবে। একটু সময় অপেক্ষা করলেই দেখবেন যে আপনার সাবডোমেইন রেডি উইথ ওয়ার্ডপ্রেস ইনস্টলড। দেখতেই পাচ্ছেন 75% আস্তে আস্তে এগোচ্ছে। 100% হয়ে গেলে এটা অটোমেটিক্যালি লোড হবে, আপনাকে কিছুই করতে হবে না। দেখেন অলরেডি এটা আমার হোস্টিঙ্গারের ব্যাক প্যানেলে চলে গেছে। তবে আমি, এটার একটা কারণ আছে, এটা কেন এমন দেখাচ্ছে। হোস্টিঙ্গারের একটা এআই সার্ভিস আছে যেটা অটোমেটিক্যালি এটার সাথে ইনস্টল হয়। তো আমি এগুলো এখন দরকার নেই। দেখুন নিচে আছে গো টু ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। আমি এখান থেকে এখানে চলে যাব ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে। দেখেন আমার ওয়ার্ডপ্রেস রেডি উইথ সেটআপ সহ। এটা হোস্টিঙ্গারের কিছু নিজস্ব প্লাগইন আছে। তো দেখতেই পাচ্ছেন, এভাবেই আপনারা সাবডোমেইন ক্রিয়েট করতে পারেন এবং সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারেন। এইটা শুধু হোস্টিঙ্গার ডট কম হোস্টিং কোম্পানিতে। অন্য সবগুলো একই রকম নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। এক একজনের সিস্টেম এক একভাবে ডিজাইন করা। সো হোস্টিঙ্গারের ক্ষেত্রে একদম ইজি। তো ভালো থাকবেন, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।